হবে না, তোমাদের ধৈর্য দিয়ে শুনতে হবে কিন্তু। আর ভেবেছিলাম একটা ডায়েরি লিখবো, কিন্তু সে সময় আর হয় না। এই একটা বই নিয়ে ফেসবুক, এই একটাই বই তো নিয়ে পড়ে আছে দিনরাত, আর সময় কোথায়? তার ফাঁকে তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, পড়াশোনা, তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে পড়ি। তা যাই হোক, আর এখন আমরা তখন গ্রামে বড় হয়েছি না, তখন একটু গ্রামে মেয়েরা বড় হলেই মনে হয় সবাই চোখে নজরে লাগতো, কেন তাকে জান। তা আমার দাদু ছিল বুড়ো বজ্জাত, জানে নাতনি বড় হয়ে গেছে, আমরা 4 ভাই বোন, আমি বড় মেয়ে। বিয়ে দেওয়ার জন্য মনে হয় দাদু চুপি চুপি মার মাথাটা খেয়ে ফেলেছে। না হলে মাঝে মধ্যে ভাবি আমার মা শিক্ষিত মহিলা হয়ে কেন এত মেয়েদের কচি বয়সে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। যাই হোক, বুড়ো আমার না জেনে চুপি চুপি নাকি কখন ওই আমার শ্বশুরবাড়ি যেখানে হাটতলায়, আমার বয়স সবে সবে এই 25 বছর বয়সে চাকরি পেয়েছে, 1 বছর চাকরি করতেছে, মেয়ের বাবারা তো লাইন দিয়ে পড়েছে বাড়ি। আর দেখতে সুন্দর, কম বয়স তো চাকরি করছে, একটা বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবাদের তো লাইন পড়বে। আর আমার দাদু নাকি বুড়ো কবার চুপি চুপি গেছে, গিয়ে নাচ জামাই, ওইটাই নাচ জামাই করবো, খুব পছন্দ হয়েছে, মাথায় ঢুকে গেছে বুড়োর। এবারে আমার দেখে ভয় পায়, কিছু বলতে পারে না। আমি একদিন উচ্চ মাধ্যমিক এই 11 থেকে সবে 12-এ উঠেছি, 11-এ একটা মাস্টারের কাছে পড়তাম, দাদার মানুষ নাই, তোমরা মথুরাপুরে যদি থাকো জানবে, দাদা এখন ডায়মন্ডহারবারের ওদিকে ফতেপুরে কোথায় একটা স্কুলে চাকরি করে, এখন মনে হয় ওখানেই ওদিকে থাকে। আর দেখা হয়নি, বহুত দিন দেখা নেই, দেখা হলে খুব ভালো লাগবে যদি কোনো দিন ডায়মন্ডহারবার দিকে গেলে দেখা হয়। তা ওই দাদার কাছে পড়তাম, দাদা মাস্টারদের পড়া নিষেধ করে দিয়েছিল বলে, মানে স্কুল টিচারদের একটা দেখবে একটা সময় পড়াশোনা টিউশনি বন্ধ করে দিয়েছিল, তাই জন্য দাদা ভয় পেয়ে আমাদের ছেড়ে দিয়েছিল। খুব মন খারাপ হয়েছিল, কেঁদে ফেলেছিলাম। একে আমি লেখাপড়ায় লবডঙ্কা, এই কোশ্চেন দাদার অ্যান্সারটা লিখলে বেশ, নোটটা লিখলে না নাম্বার পাচ্ছিলাম তবু, আর নাহলে যদি না পাশ করতে পারি একটা ভয় হয়ে গেছে। ইংরাজি তখন তো উচ্চ মাধ্যমিক মানে ইংরাজি প্রচুর চাপ। আবার একটা স্যারের সন্ধান করছিলাম, তা আলমগীর স্যার ছিল মথুরাপুরে, ওনার কাছেও খোঁজ খবর নিয়ে পড়তে যাই। গিয়ে ওখানে গিয়ে আবার ঠিক ভালো ঠেকছে না, তা আবার একটা স্যারের চিন্তা করছিলাম যে এটাও চেঞ্জ করতে হবে। এই হচ্ছে, একে এমনি পড়াশোনার লবডঙ্কা, তার মধ্যে আবার এই মাস্টারের গুলনচণ্ডী চলছে, তা কি বলবো। আর এর মধ্যে আমার বুড়ো আবার কখন ওই দেখাশোনা ঠিক করে রেখেছিল, তা আসবে, তারা আমার কাছে বলেনি একদম, আমি কিছুই জানি না। দেখে একদিন হঠাৎ আমার শ্বশুর আর আমার ভাসুর বাড়ি চলে এসে, এসে তো আমার শ্বশুর কোশ্চেন ধরা শুরু করে দিয়েছে পলিটিক্যাল সায়েন্স থেকে, হিস্ট্রি থেকে। আমি ভাবলাম বাবা, তো আমি তো ভয় পেয়ে গেছি, পরীক্ষা দেবো না কি বিয়ে করবো বুঝতে পারতেছি না। তা বলি চলে যাক, তারপর তো বুড়োর হবে। তারপর বুড়োর ওপর খুব খেপে গেছি, বুড়োর বলতেছি তোর বেঁধে দেবো। মার একবার বলেছি মা তোমার তোমরা বে করো, তো বলে এরকম বকাবকি করছি। আর আমি বাড়ি আমার মার একমাত্র তুমি বলতাম, বাকি আমার দাদু কাকা টাকা সবাই তুই তুই করে কথা বলতাম। যাই হোক, তা বুড়ো আমার নিয়ে খুব চিন্তা থাকতো, টেনশনে থাকতো। একদিন স্কুল থেকে দেরি করে ফিরলে জিজ্ঞেস করবে, দাদু এত তো দেরি হলো কেন আজকের স্কুল থেকে আসতে? আর আমি সঙ্গে সঙ্গে রেগে যাবো, যে গিয়েই বলবো বুড়ো তোর বাড়ি বসে বসে কত হচ্ছে, ওদিকে আমি ঠেলে ঠেলে বাসে উঠতে পারিনি, আর একটা বাস এলে তবে সেই বাসে উঠবো, তারপর 20 মিনিট